আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার ওয়েবসাইটের প্রতিটি পোস্ট কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করাবেন খুব দ্রুত। আর যাদের ইন্ডেক্সিং হতে অনেক দেরি লাগে বা ইন্ডেক্স হয়ই না, তারাও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনার ইন্ডেক্স হবে, আমার যেভাবে হয় ঠিক একইভাবে আপনারও হবে। তো প্রথমে আমি আমার ইন্ডেক্স করা পোস্টগুলো দেখাচ্ছি। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন 2124টা ভ্যালিড পেজ, মানে আমার সাইটে টোটালি 2130টার মতো পোস্ট আছে, সবগুলোই কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে। তো আপনাদেরও হবে। যে সমস্যাগুলো আপনারা ইন্ডেক্সিং না হওয়ার যে সমস্যাগুলো, অর্থাৎ ইন্ডেক্স না হওয়ার যে কারণগুলো, সেগুলোর এই সমাধান করবো আজকে। তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, না হলে আপনার ইন্ডেক্সিং প্রবলেমটা হয়তো সমাধান হবে না। তো প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, যারা নতুন আছেন তারা এখান থেকে অবশ্যই সার্চ ইঞ্জিন ইউআরএল ইন্সপেকশন মাধ্যমে কিন্তু আপনারা ইন্ডেক্স রিকোয়েস্ট করে থাকেন। তো ইন্ডেক্স রিকোয়েস্ট করার পরও কেন ইন্ডেক্স হচ্ছে না, এরকম কোশ্চেন আমার অনেক ভাই আমাকে করেছেন। তো প্রশ্নগুলোর উত্তর সহ আমি সব কিছু ডিটেলসে বলবো। আশা করি এই সমস্যা ফিক্স হয়ে যাবে, আর থাকবে না সমস্যাটা। তো আমি সব কিছুই বিস্তারিত বলবো। তার মধ্যে প্রথম যেগুলো বলবো সেটি হচ্ছে আমি কিছু মেটা টেকনিক কথা বলবো। এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি নোটপ্যাডে আগেই লিখে রেখেছি। তো আপনারা এখানে খেয়াল করবেন, ঠিক আছে? আপনারা ভিডিওটি টানলে কিন্তু কিছুই বুঝবেন না। তো এগুলা কিন্তু একটু ইনফরমেশন বেশি ভিডিওতে, তো যেখানেই টানবেন সেখানেই লস খাবেন। তো দেখুন এখানে ইম্পর্টেন্ট মেটা টেক্সট, এগুলা আমার সাইটের ভিতরে, আমার সাইটের থিমের ভিতরে কিন্তু আমি ব্যবহার করি। তো আলহামদুলিল্লাহ এগুলো ব্যবহার করলে আপনি কিন্তু অনেকটা ইন্ডেক্সিংয়ের যে স্পিডটা, সেটা কিন্তু আপনি অনেকটা বেশি পাবেন। কারণ এগুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে গুগল সার্চ ইঞ্জিন। তো কথা না বাড়িয়ে আমি এগুলার কাজ সম্পর্কে বলি। এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্ট মেটা টেক্সটগুলা, এর মধ্যে প্রথমটা সেটা হচ্ছে কিওয়ার্ড, মেটা কিওয়ার্ড। আশা করি এটা আপনার থিমের ভিতরে ব্যবহার করছেন, এবং যারা শুধু খালি কিওয়ার্ডটা ব্যবহার করলেই হবে না, মেটা নেম কিওয়ার্ড এতটুকু ব্যবহার করলে হবে না। এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, কন্টেন্টের পরে HTML CSS জাভাস্ক্রিপ্ট লেখা দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলাই কিন্তু মেইন পয়েন্ট। এখানে কিন্তু আপনার ওয়েবসাইটে যে সম্পর্কে আপনি লেখালেখি করেন সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? যেমন মনে করেন আপনার সাইটে যদি আপনি HTML ব্যবহার নিয়ে লেখালেখি করে থাকেন, তাহলে HTML কিওয়ার্ড, CSS কিওয়ার্ড, জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড এগুলা ইউজ করবেন, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি মেটা কিওয়ার্ডটা কি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার সাইটের জন্য। এটা আপনি থিমের ভিতরে অবশ্যই হেডের ভিতরে বসাবেন, ঠিক আছে? ইন্ডেক্সিংয়ে কিন্তু এগুলো খুব প্রভাব ফেলে। এরপর সেটি হচ্ছে মেটা নেম অথর, ঠিক আছে? অথর মানে হচ্ছে আপনি, ঠিক আছে? আপনাকে যদি অচেনা কেউ দেখে তাহলে কিন্তু সে আপনাকে চিনবে না, ঠিক আছে? তো সার্চ ইঞ্জিনে যখন আপনি পোস্ট ইন্ডেক্স করাতে চান, তখন কিন্তু গুগল আপনাকে চিনতে হবে, ঠিক আছে? আপনি কে সেটা যদি গুগল না জানে তাহলে কিন্তু আপনাকে ইন্ডেক্স করাবে না, ঠিক আছে? আমি যদি আপনাকে না চিনি তাহলে আমি আপনাকে গুরুত্ব দেব না, এটাই স্বাভাবিক। তো গুগল আপনাকে যেন চিনে, সেই কারণে আপনারা এই ট্যাগটা ব্যবহার করবেন। এটা হচ্ছে মেটা নেম অথর। কন্টেন্টের জায়গা দেখতে পাচ্ছেন জিএসও, এখানে একটা নাম দেখতে পাচ্ছেন। এই নামটা কেটে আপনি আপনার নামটা সুন্দর করে দিবেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনার নাম অবশ্যই দিবেন। আপনারা যারা ব্লগারে আছেন, অর্থাৎ যারা ওয়েবসাইটে ব্লগিং করেন, তারা অবশ্যই কিন্তু এই ট্যাগগুলো ইউজ করবেন। এখানে আপনার নেমটা সুন্দর করে দিবেন, তাহলে কিন্তু আপনার গুগলের সাথে একটা পরিচয় হয়ে যাবে। গুগল বুঝতে পারবে যে আপনি এই নাম দিয়েই গুগল সার্চে মানে পোস্টগুলো ইন্ডেক্সিং করাচ্ছেন, ঠিক আছে? এরপর যে ট্যাগটা সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মেটা নেম ভিউপোর্ট। এটা হচ্ছে এরকমই থাকবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। এই ট্যাগটা আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই গুগলে সার্চ করলে ইম্পর্টেন্ট ট্যাগগুলো পেয়ে যাবেন। শুধুমাত্র আপনারা সার্চ করবেন সেটি হচ্ছে কিওয়ার্ড ট্যাগস, অথর ট্যাগস, ভিউপোর্ট ট্যাগস, মানে মেটা ট্যাগস। ইম্পর্টেন্ট মেটা ট্যাগ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্যাগটা, যেটি আপনার পোস্ট ইন্ডেক্সিং করাতে সাহায্য করে, সেটি হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটের HTML এর ভিতরে যদি ক্যানোনিক্যাল ট্যাগ না থাকে তাহলে কিন্তু আপনার পোস্ট ডুপ্লিকেট হতে পারে এবং আপনার ইন্ডেক্সিংয়ে প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই এই ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করবেন। এখানে যে পরিবর্তনটা করবেন সেটি হচ্ছে example.com এর মধ্যে আপনার ডোমেইন নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে?
এটা আপনার সবগুলো ট্যাগ আপনারা কিন্তু গুগল থেকেই পেয়ে যাবেন, অর্থাৎ যারা না পাবেন তারা আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাদের এই সুন্দর করে এই কোডগুলো আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই কোডগুলা আপনারা হচ্ছে মেটা ট্যাগস কোড, ঠিক আছে, এগুলো আপনার অবশ্যই ইউজ করতে হবে আপনার সাইটের HTML এর ভিতরে। এগুলো ইউজ না করলে কিন্তু আপনার পোস্ট সারা জীবনও ইন্ডেক্সিং হবে না, হলেও 2-3 বছর পরে হবে, ঠিক আছে। তো সাথে সাথে পোস্ট ইন্ডেক্সিং করাতে এই মেটা টেক্সটগুলো অবশ্যই ইউজ করবেন আপনার সাইটের ঠিক হেডের ভিতরে থিমের। তো আশা করি বুঝতে পেরেছি ট্যাগ সম্পর্কে। এবার আমি কথা বলবো পোস্ট সম্পর্কে। আপনারা যারা পোস্ট লিখেন তাদেরকে একটু অভিজ্ঞতা দেই যে কী কারণে আপনার সাইটের পোস্টগুলো ইন্ডেক্স হচ্ছে না, কিভাবে পোস্ট লিখলে ইন্ডেক্স হবে সে বিষয়ে এবার একটু ধারণা দেই। সবগুলো বিষয় যদি আপনারা না মানেন তাহলে কিন্তু পোস্ট ইন্ডেক্স হবে না, ঠিক আছে। তো এখানে দেখুন আমার একটা এক্সাম্পল হিসেবে আমি একটা পোস্ট এখানে দেখুন লিখে রেখেছি কিছুটা। তো এখানে হোয়াট ইজ এসইউ, মানে এসইউ কি, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন, এটা হচ্ছে টাইটেল পোস্টের এবং এখানে বিস্তারিত। তো আপনারা যখন পোস্ট লিখেন তো অবশ্যই আপনারা একটা টাইটেল দেন, তারপর টাইটেলটার মানে কি সেটা কিন্তু আপনার পোস্টের ভিতরে বর্ণনা করে থাকেন। তো অবশ্যই বর্ণনা করতে হবে, বর্ণনা না করলে আপনার পোস্ট কিন্তু ইন্ডেক্স হবে না, অর্থাৎ গুগল কিন্তু আপনাকে কেয়ার করবে না, ঠিক আছে। তো এখানে দেখুন এখানে আর যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে এখানে অবশ্যই আপনারা পোস্টটাকে সুন্দর করে লিখবেন, ভিতরে যত ধরনের সৌন্দর্য আছে সবগুলোই ব্যবহার করবেন। বিশেষ করে এখান থেকে এই যে এখান থেকে আপনারা প্রথমত মেজর হেডিং এটা ইউজ করবেন। মেজর হেডিংয়ের যেটা ইউজ করবেন সেটা অবশ্যই ইউজ করার পর লেখাটা ব্লাট হবে অবশ্যই, কিন্তু আপনারা এখানে যেই যতটুকুকে আপনারা মেজর হেডিং করবেন ততটুকু কিন্তু অনেক বড় করা যাবে না, ঠিক আছে। অনেকেই এই যতটুকুকে মেজর হেডিং করেন এই লেখাটিকে কিন্তু অনেক বড় করে ফেলেন, ঠিক আছে। তো এখানে কিন্তু 50 কিওয়ার্ডের ভিতরেই কিন্তু আপনার মেজর হেডিংটা তৈরি করে নিতে হবে। তারপর মেজর হেডিং তৈরি করার পর আপনার যে টাইটেলটা আছে, আপনার পোস্টের যে টাইটেলটা যে সম্পর্কে আপনি পোস্টটা লিখতেছেন ওই পোস্ট সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা দিয়ে দিবেন পরের বাক্যে, ঠিক আছে। যেমন আমি এখানে দেখুন একটা ছোট্ট করে একটা ধারণা দিয়ে দিয়েছি, দেখেন হোয়াট ইজ এসইউ। তো আমার পোস্টের ভিতরে দেখুন লেখা আছে এসইউ ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সুন্দর করে কিন্তু উত্তরটা হয়ে গেছে, ঠিক আছে। এটাকে কিন্তু গুগল ইন্ডেক্সিং করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় যখন দেখে আপনার টাইটেলের সাথে পোস্টের ভিতরের যে লেখাগুলো সেখানে উত্তর রয়েছে, ঠিক আছে। এখানে হোয়াট ইজ এসইউ, সিইউ ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সুন্দর একটা উত্তর। এই উত্তরকে কিন্তু গুগল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ইন্ডেক্সিং করিয়ে থাকে, ঠিক আছে। যদি আপনার নিজের হাতে লিখে থাকেন, কপি পোস্ট না করেন, তাহলে কিন্তু সাথে সাথে সেকেন্ডে ইন্ডেক্স হয়ে যাবে আপনার পোস্টটি, ঠিক আছে। অবশ্যই আপনার টাইটেলের সাথে পোস্টের ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। টাইটেল সবসময় একটু প্রশ্নবোধক থাকে, তো টাইটেলটার মানে কি সেটা অবশ্যই আপনার ভিতরে লেখার ক্ষেত্রে আপনি টাইটেলের মানেটা তুলে ধরবেন অনেকগুলো সেন্টেন্সে, এরপর বর্ণনা করবেন, বিশ্লেষণ করবেন, সব করবেন, যেগুলো আমরা পরীক্ষার মধ্যে করে থাকি, ঠিক আছে। আমরা ক খ গ বড় গ, ঠিক আছে, এভাবে আমরা কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেন আনসার দিয়ে থাকি। প্রথমটা ছোট করে দিয়ে থাকি, দ্বিতীয়টা একটু বড়, তৃতীয়টা একটু বড়, চতুর্থটা আর একটু বড়। এইভাবেই আপনাকে গুগল মানে ইন্ডেক্সিং করানোর জন্য পোস্টগুলো লিখতে হবে, তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি ইন্ডেক্স হয়ে যাবে, ঠিক আছে। সবগুলোর মিনিং রাখবেন, ভুল লেখা যাবে না, সবগুলো সত্যিকারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপর যে মেন কাজটি সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইজ এসইউ, তারপর এসইউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা তো বুঝাইলাম। এখানে তারপর আমরা যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে এখানে সেটিংসের মধ্যে পোস্টার লেখার ক্ষেত্রে এই সেটিংসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটা মেইন কাজ আছে, সেটি হচ্ছে সার্চ ডেসক্রিপশন, ঠিক আছে। এখানে আমরা অনেকটা ভুল করে থাকি, এখানে আমরা এটা ইউজ করে দিই, অনেকে টাইটেল ইউজ করে দিই সম্পূর্ণ। এখানে অবশ্যই টাইটেল ইউজ করা যাবে না, সার্চ ডেসক্রিপশন মানে এখানে একটু বর্ণনা করতে হবে। তো এখানে বর্ণনা করার মতো যে জিনিসটা সেটি এখানে কিন্তু এসইউ ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। এই সুন্দর করে এই লেখাটা কপি করে নেবেন, মানে আপনি যে বর্ণনাটা করেছেন বর্ণনার মধ্যে যে মেইন যে উত্তরটা সেটা আপনারা এখান থেকে কপি করে নিয়ে তারপর সেটিংসে এসে তারপর সার্চ ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তখন কিন্তু আপনার গুগল ইন্ডেক্সিং করানোর ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ মূল্য দিয়ে থাকবে। তারপর পারমালিঙ্কে আপনারা
একটু এডিট করে পারমালিঙ্কটা একটু ছোট করার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং এক পোস্টের সাথে আরেক পোস্ট যেন মিলে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন এখানে হোয়াট ইজ এসইউ, তারপর আবার আরেকটা পোস্ট করলে সেখানে হোয়াট ইজ এসইউ রাখা যাবে না, ঠিক আছে? সেখানে অন্যরকম আরেকটা পারমালিঙ্ক ইউজ করবেন, ঠিক আছে, আরেকটা কিওয়ার্ড দিয়ে। তো এভাবেই কিন্তু আপনারা পোস্টগুলো লিখলে সাথে সাথে ইন্ডেক্স হয়ে যাবে। তো আমি আশা করি বুঝাতে পেরেছি অনেকগুলো বিষয়। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আরও অনেক কিছু বোঝানোর ছিল। তো এখন আমি আসল যে পয়েন্টগুলো সেগুলো বুঝাই দিছি। আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। তো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।